বাইনারি ভ্যালু। তো আমরা এই 100 এই জায়গাতে দিয়ে দিলাম। তো 3টা বিট আমাদের দেওয়া হয়ে গেল, হায়েস্ট আমরা 3টে রাখতে পারবো, 3টে রাখলাম আমরা। আর এই পাশে হচ্ছে ফ্রেম অফসেট বা ফ্রেম সাইজ। তো এইটা অলওয়েজ ইকুয়াল টু হবে হচ্ছে আমাদের পেজ অফসেট বা পেজ সাইজের, কারণ আমাদের পেজ সাইজ এবং ফ্রেম সাইজ এই দুটো কিন্তু অলওয়েজ সমান। তো এই দুটো যদি অলওয়েজ সমান হয় তাহলে আমাদের পেজ অফসেট এবং ফ্রেম অফসেটও অলওয়েজ সমানই হবে। তার মানে হচ্ছে আমাদের যদি আমরা বলতে চাই তাহলে হচ্ছে এই জায়গায় যে 1 রয়েছে সেটাও এখানে 1ই হবে। তো এখন আমরা যদি দেখি এই দুইটা 1 একসাথে মিলে আমরা কি পেয়েছিলাম, এই দুইটা 1 একসাথে মিলে আমরা পেয়েছিলাম 1 1, না মানে হচ্ছে আমরা 3কে রিপ্রেজেন্ট করেছি, মানে 3 এর লজিক্যাল অ্যাড্রেস ছিল হচ্ছে 1 1। তো এখন এইটা যদি আমরা একসাথে কম্বাইন করি 1001 একসাথে কম্বাইন করলে আমরা কি পাবো, 1001 কার বাইনারি ভ্যালু, 9 এর। তো 9 পাবো আমরা। তো আমাদের সিপিইউ যে লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করেছে 3, সেই বাইটটা কোথায় আছে এখন, সেই বাইটটা আমাদের র্যামের 9 নাম্বার লোকেশনে রয়েছে, ফ্রেম নাম্বার 4 এর 9 নাম্বার লোকেশনে রয়েছে। তো এটাই হচ্ছে কনসেপ্ট, যেখানে হচ্ছে সিপিইউ এভাবেই হচ্ছে ফেচ করবে যে কোথায় রয়েছে। ফার্স্ট অফ অল এই কাজটা করা হচ্ছে ম্যাপিংয়ের মাধ্যমে। তো এই কাজ করবে হচ্ছে মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট, অর্থাৎ এই যে আমাদের লজিক্যাল অ্যাড্রেস ছিল 3, সেটা মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট আমাদের পেজ টেবিল, লজিক্যাল অ্যাড্রেস এবং ফিজিক্যাল অ্যাড্রেস এগুলোর সাহায্যে কী করলো, মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট কনভার্ট করে 3কে কনভার্ট করে দিল কিসের মধ্যে, 9 এর মধ্যে। তো কনভার্ট করার পর হচ্ছে এই যে আমাদের 3 যে আমাদের যে ডেটা চেয়েছে বা যে বাইট চেয়েছে আমাদের সিপিইউ, সেটা আমরা ফেচ করছি আমাদের র্যামের 9 নাম্বার বাইট থেকে, অর্থাৎ এই জায়গা থেকে আমরা ফেচ করে নিচ্ছি। তো এভাবেই হচ্ছে কাজ হয়। সিম্পলি আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি, সে আমাদের এখানে লজিক্যাল অ্যাড্রেস বলতে পারি যদি 1 চায়, সে হচ্ছে 3 না, আমাদের সিপিইউ চাচ্ছে এখন 1 নাম্বার বাইট। তো 1 নাম্বার বাইট জেনারেট করলো। তো এই ক্ষেত্রে আমাদের কি হবে, এই ক্ষেত্রে হচ্ছে এই লজিক্যাল অ্যাড্রেসকে আমাদের ফিজিক্যাল অ্যাড্রেসে কনভার্ট করতে হবে। এই কাজ সবগুলো ম্যাপিং এগুলো আমরা বুঝতেই পারছি এখন। তো এখানে আমরা কি করব, এখানে আমরা হচ্ছে 1 এর বাইনারি চলে আসবে, এবং 1 এর বাইনারি কত, 1 এর বাইনারি হচ্ছে 01। তো 01, তো এখানে আমাদের পেজ টেবিল সেম টু সেম থাকবে, কারণ আমরা একই প্রসেস নিয়ে কাজ করছি। তো পেজ টেবিলে এটা সেম টু সেমই থাকবে। লজিক্যাল অ্যাড্রেস চেঞ্জ হয়ে যাবে। তো লজিক্যাল অ্যাড্রেস কী হবে, লজিক্যাল অ্যাড্রেস হয়ে যাবে আমাদের 0 এবং 1, অর্থাৎ এখানে চলে আসবে 0, এখানে চলে আসবে 1। তো এখানে 0 1 চলে আসবে, তার মানে এখানে আমরা 1কে রিপ্রেজেন্ট করছি 0 1 এর মাধ্যমে। তো এখানে এই 0 দ্বারা কে বোঝাচ্ছে, পেজ নাম্বার। তো পেজ নাম্বার 0, পেজ নাম্বার 0তে আছে আমাদের ডেটাটা, এবং এই পেজ নাম্বার 0 আছে কোথায়, ফ্রেম নাম্বার 2তে। তো ফ্রেম নাম্বার 2, তার মানে হচ্ছে 2 এর বাইনারি কত, 2 এর বাইনারি হচ্ছে 10, 2 এর বাইনারি হচ্ছে 10। তো 10 চলে আসবে কোথায়, 10 চলে আসবে এই জায়গাতে। তো 10 যদি চলে আসে, এখন আমাদের এখানে 3 বিট দ্বারা আমাদের রিপ্রেজেন্ট করতে হবে। তো আমরা আগে একটা 0 দিয়ে দিই। তো 10 এখানে আমরা দিয়ে দিলাম। এবং আরেকটা ব্যাপার যেটা হচ্ছে আমাদের এইখানে রয়েছে যে পেজ অফসেট বা পেজ সাইজ। তো এটা এখানে কত, 1। তো 1 আর এই 1 অলওয়েজ সেম টু সেম হবে, কারণ আমাদের পেজ অফসেট বা পেজ সাইজ ইজ ইকুয়ালস টু ফ্রেম অফসেট বা ফ্রেম সাইজ। তো এখানে 1 হবে। তার মানে এখানে আমরা 1 পাচ্ছি। তো এখন এইটা যদি আমরা কনভাইন করি 0 1, তাহলে আমরা পাই হচ্ছে 1 এর রিপ্রেজেন্টেশন লজিক্যাল অ্যাড্রেস। তো সেটা কনভার্ট হয়ে ফিজিক্যাল অ্যাড্রেসে হয়ে গেল। যদি আমরা একসাথে কম্বাইন করে কী পাবো, 0 1 0 1, মানে কি 101 101 কার বাইনারি ভ্যালু, 101 101 2 ইজ ইকুয়ালস টু হোয়াট, 5 অফ 10। তো তার মানে কি, এটা হচ্ছে 5 এর বাইনারি ভ্যালু। তো এখানে হচ্ছে 5, তার মানে আমাদের যে ডেটা রিকোয়েস্ট করছে বা যে বাইট রিকোয়েস্ট করছে সিপিইউ, 1 বাইট, 1 নাম্বার বাইট, সেটা আছে কোথায়, সেটা হচ্ছে আমাদের র্যামের 5 নাম্বার বাইটে। তো 5 নাম্বার বাইট মিনস এই জায়গাতে আছে, অর্থাৎ আমাদের ফ্রেম 2 এর 5 নাম্বার বাইটে রয়েছে। তো এখানে আমাদের ফিজিক্যাল অ্যাড্রেস কী হয়ে যাবে, 5 হয়ে যাবে, তো কনভার্ট হয়ে যাবে। তো এই কাজকে বলা হয় হচ্ছে ম্যাপিং। এই কাজটা করা হয় হচ্ছে মেমোরি ম্যানেজমেন্ট ইউনিটের মাধ্যমে। তো আশা করি সব কিছু বুঝতে পেরেছেন, আপনার কনসেপ্ট আরও ক্লিয়ার হবে। নেক্সট ভিডিওগুলো দেখলে আমরা কিছু কোশ্চেন প্র্যাকটিস করব। তো সেই লেকচার ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের ভিডিও যদি আজকে ভিডিও আপনার ভালো লেগে থাকে, সব কিছু যদি বুঝে থাকেন, তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।